আসসালামু আলাইকুম। তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে নাউনের যে পার্থক্যগুলো আছে সেইগুলো। যেরকম ১ম এ নাউনকে হচ্ছে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই কনক্রিট নাউনটা কি? অর্থাৎ যে নাউনকে হচ্ছে ধরা যাবে। হ্যাঁ? যে নাউনটাকে ধরা যাবে, তার হচ্ছে ছোঁয়া যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে এবং হচ্ছে অনুভব করা যাবে। অনুভব। এই ৩ টা করা যাবে সেটা কি? সেটা হবে হচ্ছে তোমার কনক্রিট নাউন। যেমন আমি তোমাকে বললাম হচ্ছে যদি বলি বুক, এই বুকটা কি? বুকটা একটা কনক্রিট নাউন। আমি যদি তোমাকে বলি নোটস, এই নোটসটা কি একটা কনক্রিট নাউন। আমি যদি বলি হচ্ছে যে পেন, এই পেনটা কি? পেনটা হচ্ছে একটা কনক্রিট নাউন। ওকে। সো আমি যদি বলি হচ্ছে রহিম, রহিম কোন নাম, তাহলে এটা কি হবে? একটা কনক্রিট নাউন। কারণ রহিমকে কিন্তু তুমি ধরতে পারবে একজন মানুষকে। ওকে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ধরা যাবে না। ঠিক আছে? ওটার উল্টা। ধরা বা ছোঁয়া যাবে না, যাবে না। শুধু কি করা যাবে? শুধু অনুভব করা যাবে। শুধু অনুভব করা যাবে। অনুভব করা যাবে। দেখো কিভাবে হচ্ছে? আমি যদি তোমাকে এখানে বলি যে বলো তো ভাই লাভ, লাভ এই যে ভালোবাসা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। আমি যদি তোমাকে বলি মাদারহুড, মাদারহুড, মাদারহুড মানে কি? মাতৃত্ব, মায়ের ভালোবাসা দেখা যায় না, অনুভব করা যায়। আমি যদি বলি ব্রাদারহুড, ভ্রাতৃত্ব। আমি যদি বলি অনেস্টি, অনেস্টি এটা কি? সততা। দেখা যায় না, ধরা যায় না। কি করা যায় না? শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়। ঠিক আছে? তাহলে যেগুলো হচ্ছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো ধরা যাবে, ছোঁয়া যাবে সেগুলো কি? সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। এই যে কনক্রিট নাউন আছে এগুলো আবার হচ্ছে ৪ প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সব বিষয়গুলো আমরা এখন দেখব। তো ১ম এ আসি প্রপার নাউন। তো প্রপার নাউন কারা? সো প্রপার নাউন দ্বারা কি বোঝায়? প্রপার নাউন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো নামকে বোঝায়। যেমন আমি যদি বলি রহিম, রহিম তাহলে কি বোঝাচ্ছে? একজন মানুষের নামকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমি যদি বলি যে পদ্মা, পদ্মা তাহলে এটা কি? নির্দিষ্ট করে একটা নদীর নাম বোঝাচ্ছে। ওকে। সো এরপরে কি? সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন কি হবে? সবসময় হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আমি যদি বলি হচ্ছে ঢাকা, DHAKA এই ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? ঢাকা দ্বারা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বোঝাচ্ছে। আমি যদি বলি রাজশাহী, রাজশাহী দ্বারা কি বোঝাচ্ছে? রাজশাহী একটা বিভাগকে বোঝাচ্ছে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ওকে। আ তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেন হচ্ছে আমাদের কি? দেন প্রপার নাউন এর পূর্বে সর্বদাই হচ্ছে দা বসে না। আচ্ছা প্রপার নাউন এর পূর্বে সবসময় দা বসানো যাবে না। তুমি কখনোই বলতে পারবা না দা রহিম, দা রহিম। প্রপার নাউন এর পূর্বে দা বসবে না। কিন্তু মনে রাখতে হবে কিন্তু যদি নদীর নাম, সাগরের নাম, উপসাগরের নাম, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, ধর্মগ্রন্থ, দিক, বিশাল অট্টালিকা ইত্যাদির এগুলোর পূর্বে কি বসাতে হবে? দা বসাতে হবে। জাস্ট এগুলো মনে রাখবা। কোনগুলো? নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, ধর্মগ্রন্থ, দিক, বিখ্যাত অট্টালিকা ইত্যাদি। এগুলোর পূর্বে কি বসবে? দা বসাতে হবে। যেরকম কি দ্য ডেইলি স্টার এটা কি ছিল? এটা সংবাদপত্রের নাম ছিল দেখো। সেই ক্ষেত্রে দা বসেছে। দ্য কুরআন এটা কি? ধর্মগ্রন্থের নাম ছিল, এই কারণে কুরআন বসেছে। এখন আমি যদি বলা চাই যে ইস্ট, দ্য ইস্ট, EAST ইস্ট এখানে আমার কি বসাতে হবে? দা বসাতে হবে। ঠিক আছে? তাহলে এটা হলো প্রপার নাউন হবে। ওকে। সো এখন আসো আমরা এখান থেকে এক্সাম্পল দেখি। কি বলছে? দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিংস অর প্লেস ইজ কল্ড। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা কোনো স্থানের নামকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। ওকে। ২ নাম্বার দেখা যায় হুইচ অফ দ্য ফলোইং নাউনস ইজ নট এ প্রপার নাউন। নিচের কোনটা প্রপার নাউন না? ওকে। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ঢাকা দ্বারা একে একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে তাহলে এটা প্রপার নাউন বাদ। সানডে দ্বারা নির্দিষ্ট দিনের নাম বোঝাচ্ছে বাদ। কবির দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে বাদ। তাহলে টিম আমাদের প্রপার নাউন না কোনটা? টিম। দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। নিচের কোনটা প্রপার নাউন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কি? এখানে আছে রবীন্দ্রনাথ। কোন ব্যক্তির নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটা প্রপার নাউন। এখন বললাম দ্য পদ্মা ইজ এ রিভার। এখানে দ্য পদ্মাটা কি আমাদের? পদ্মাটা হচ্ছে আমাদের কি একটা প্রপার নাউন। পদ্মা কি আমাদের একটা প্রপার নাউন। ওকে। সো এখন চলে আসা হচ্ছে কমন নাউন। সো কমন নাউন কি? কোন নাউন দ্বারা একটা জাতির নাম বোঝালে সেটা কি হবে? সেটা হচ্ছে কমন নাউন। ধরো জাতির নাম কিভাবে বোঝায়? আমি যদি বলি বয়, বয় এই বয় দ্বারা কি বোঝায়? ছেলে জাতি। আমি যদি বলেছি গার্ল, গার্ল দ্বারা কি বোঝায়? মেয়ে জাতি। আমি যদি বলে হচ্ছে ম্যান, ম্যান দ্বারা কি বোঝায়? পুরুষ জাতি। আমি যদি বলি ও ম্যান, ও ম্যান দ্বারা কি বোঝায়? মহিলা জাতি। সো কোন একটা জাতির নাম বোঝানো মানেই সেটা কি হবে? সেটা হচ্ছে কমন নাউন। যদি বলে রিভার, রিভার দ্বারা কি বোঝায়? অনেকগুলো নদী, নদীর জাতিকে বোঝায়, নদীর জাতিকে বোঝায়। ঠিক আছে? তার মানে এটা কি হবে? এগুলো হচ্ছে কমন নাউন। দেন হচ্ছে কি? কমন নাউন বাক্যে একা বসে না। কমন নাউন কোন বাক্যে একা বসবে না।
হয় একে প্লুরাল করতে হবে অথবা এদের পূর্বে আর্টিকেল বসাতে হবে। তুমি কখনোই বলতে পারবা না যে বয় ইজ হ্যান্ডসাম। হ্যান্ডসাম কেন? কারণ প্রপার নাউন কিন্তু বাক্যে একা বসবে না। তোমাকে হয় বলতে হবে হচ্ছে এ বয়, এ বয় অথবা বয়েস, এই দুইটার যে কোনো একটা করতে হবে। ওকে, সো এরপরে আসে হচ্ছে এই যে আরেকটা একটা ভালো একটা জিনিস দেখে রাখো যে যদি আমাদের কোনো অ্যাজেটিভের উপরে দা থাকে, অ্যাজেটিভের উপরে দা থাকা মানে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন বললাম দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। পোরটা কি ছিল? পোরটা ছিল হচ্ছে অ্যাজেটিভ। কিন্তু যেহেতু এইখানে দা আছে আমাদের পূর্বে, তাহলে কি হবে? এটা প্রপার নাউন হয়ে যাবে, সরি কমন নাউন হয়ে যাবে। ওকে, পরেরটা দেখো, দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দেখো দ্য ওয়াইজ, ওয়াইজ মানে কি? জ্ঞানী। এটা কি ছিল? অ্যাজেটিভ। যেহেতু অ্যাজেটিভ রূপে দা আছে, তার মানে এটা কি হবে? কমন নাউন হবে। ওকে, আই থিঙ্ক দ্য রিচ। দেখো রিচটা কি? একটা অ্যাজেটিভ। এর পূর্বে যেহেতু দা আছে, তাহলে এটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। ওকে, সো এখন চলে আসো হচ্ছে এইখানে দেখো একটা একটা কোশ্চেন দেওয়া আছে, উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। এটা আমাদের অ্যান্সার কি হবে? অ্যাজেটিভ হবে নাকি কমন নাউন হবে? পরে নিচে আন্ডারলাইন করছে শুধু। অ্যাজেটিভ হবে নাকি তোমার হচ্ছে কমন নাউন হবে? আমরা জানি এটা এমনিতে অ্যাজেটিভ। পোর নিজে একা একা থাকলে অ্যাজেটিভ, কিন্তু এর পূর্বে আমরা দা দেখতে পাচ্ছি, তখন এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ওকে, সো এখন দেখো এখানে এক্সাম্পল আছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আচ্ছা, রিভার কোন ধরনের নাউন? বলছিলাম কি নদীর জাতিকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? কমন নাউন। তারপর কি ম্যান কোন ধরনের নাউন? কমন নাউন। গার্ল কোন ধরনের নাউন? কমন নাউন। বয় কোন ধরনের নাউন? কমন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এলিফ্যান্ট কোন ধরনের নাউন? আচ্ছা, এলিফ্যান্ট দ্বারা হাতি, হাতি দ্বারা কি বোঝাচ্ছে? হাতি জাতিকে বোঝাচ্ছে। বার্ডস দ্বারা কি বোঝাচ্ছে? পাখি জাতিকে বোঝাচ্ছে। তাহলে জাতি বোঝাচ্ছে, তাহলে কি হবে? কমন নাউন। ওকে, সো এখন আসে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন বলতেছে যে সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। মানে সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ, হ্যাঁ, যেরকম এগুলো মনে রাখবে: আর্মি, অডিয়েন্স, ক্যাটেল, ক্রাউড, ক্লাস, এলার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হেড, মেজরিটি, পিপল, পাবলিক, টিম। দেখো এগুলো দেখতে মনে হচ্ছে একটা, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকজন জড়িত। যেরকম আর্মিতে কিন্তু একজন থাকে না, অনেকজনের সমন্বয়। অডিয়েন্স কিন্তু একজন থাকে না, অনেকজনের সমন্বয়। ক্যাটেল মানে কি? গবাদি পশুর পাল। ক্রাউড মানে কি? জনতা। ক্লাস, ক্লাস মানে হচ্ছে দল। জুরি মানে কি? দল। তারপর হচ্ছে কমিটি মানে কি? কমিটি মানে হচ্ছে কমিটি বা দল, এরকম কিছু। ঠিক আছে? তো এখন আসো যে এখান থেকে আমাদের দেখো যে কালেকটিভ নাউনের পর ভার্ব হবে কি? কালেকটিভ নাউনের পর হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য কমিটি ওয়াজ ভেরি বিগ। এখানে দ্য কমিটি কালেক্টিভ নাউন, এই কারণে আমাদের ভার্ব ওয়াজ হয়েছে। দ্য অডিয়েন্স রিমেইনস, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ওকে, দেন আসো, আচ্ছা এটা লাগবে না। এখন হচ্ছে কালেক্টিভ নাউন। দেখো এখানে বলছে যে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। এখানে আর্মিটা কোন ধরনের নাউন? আর্মিটা কোন ধরনের নাউন? আমরা কি দেখেছি? কালেক্টিভ নাউন। বলছে দ্য পুলিশ ডিস ডিসপারিট দ্য ক্রাউড। এই ক্রাউডটা কোন ধরনের নাউন? জনতা। এটা কি একটা কালেক্টিভ নাউন? অডিয়েন্স কোন ধরনের নাউন? কালেক্টিভ নাউন। ওকে, এখন আসে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড তুমি গণনা করতে পারবে না, একটা গোল্ড, দুইটা গোল্ড। তুমি এরকম বলতে পারবা যে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, এরকম। ডায়মন্ড সেম, ওয়াটার কি 1 লিটার, 2 লিটার। রাইসটাকে একটা দুইটা রাইস কেউ গনে কি কেজি হিসেবে করে। ওকে, জাস্ট একক দ্বারা যেগুলোকে পরিমাপ করা যাবে সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন। সো এখন আসো যে এই যে ম্যাটেরিয়াল নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং, আচ্ছা এটা লাগবে না তোমাদের। এখন 38 নাম্বার এই কোশ্চেনটা দেখো যে ওয়াটার কোন ধরনের নাউন? ওয়াটার কোন ধরনের নাউন? ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল। আর গোল্ড কোন ধরনের নাউন? আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো গণনা করা যায় না, এগুলো গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়। এটার একক হচ্ছে লিটার, এল লিটার। আর এটা কি? ভরি, তাই না? ভরি। ওকে, সল্ট কোন ধরনের নাউন? অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। আর এখানে গোল্ড কোন ধরনের নাউন? অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আগে থেকে দিয়ে আছি যে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এই ছিল হচ্ছে তোমার মূলত তোমার এই যে নাউন সম্পর্কিত আলোচনা। আমি আশা করি যে এই নাউন সম্পর্কিত প্রবলেম তোমাদের আর হবে না। তাছাড়া এইখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো প্র্যাকটিস আছে, অ্যান্সারও দেওয়া আছে। এগুলো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে তোমরা নিজে নিজে ট্রাই করো, দেখবা যে এইটা তোমরা খুব পারবে। আর অ্যাডমিশনের সব থেকে যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই বিষয়টা যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হওয়া মানে কি? সেটা প্রপার নাউন।
আর কোনো নাউনের পূর্বে দা থাকলে যেরকম প্রপার নাউনের পূর্বে যদি দা থাকে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বা অ্যাজেটিভের পূর্বে। যদি এসবের পূর্বে কখনো দা দেখতে পাও তাহলে সেইটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আর যদি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল দেখতে পাও সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। জাস্ট এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? সো আশা করি যে এই বিষয় নিয়ে আর কারো ঝামেলা থাকবে না। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।